কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। গতকালও অনেক বড় বড় আলেমদের কথা আপনারা শুনেছেন, আজকেও শুনবেন। ইতিমধ্যে আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই, অনেক পুরাতন মানুষ, অনেক দিন পর দেখা, কারি আনোয়ার হোসেন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ হযরত তিলাওয়াত করেছেন। বার্ধক্যে যেই অবস্থায় এই সময় তিলাওয়াত করা অনেক কঠিন, কিন্তু ওই যে পুরাতন অভ্যাস, সারা জিন্দেগি তিলাওয়াত করছেন, ওই অভ্যাসও তো ছাড়তে পারেন না। আমরা বলি যে ভাই, এখন আপনি যাদেরকে গড়েছেন তাদের তিলাওয়াত শুনবেন, বলার যে বয়স এটা তো আপনি পার করে আসছেন। এখন যাদেরকে আপনি তৈরি করেছেন তাদের পড়া শুনবেন, এতেই বেশি উপকৃত হবে জাত। আল্লাহ আমার ভাইকে লম্বা নিয়ে খায়াত দান করেন, আমিন। কোরআন তেলাওয়াত বন্ধ করা এই সাহস তো আমাদের নাই, তবে যেহেতু একটা মাহফিলের সেটিং আছে, আমাদের মহতারাম বড় ভাইরা রাস্তায় আছেন, চলে আসবেন। পরে তো বাণিজ্য মেলার মতো জ্যাম লেগে যাবে এই চেয়ারের মধ্যে, ওটা আরেক মুসিবত না? তা আগেই ট্রাফিক জ্যাম ছুটাইতেছে, এটা কেউ যেন কষ্ট না পায়, ঠিক আছে না? মহতারাম হাজরিন, কোরআন আল কারীমের সূরাত আলে ইমরানের একটা ছোট্ট আয়াত আমি তিলাওয়াত করেছি, 164 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে সময়ের কিছু জরুরি বিষয় আপনাদের সামনে পেশ করার নিয়ত করেছি। তার আগে ভূমিকা হিসাবে কিছু কথা বলতে চাই, কিন্তু আমার একটা বয়ানের একটা তর্জ আছে, একটা সিস্টেম আছে, এক একজনের এক একটা নিয়ম থাকে, ধরন থাকে, নিয়ম না ধরন। আমারও একটা ধরন আছে, আমি এক সোজা চলতে থাকবো, তো আমি চাইবো আপনারাও আমার সাথে সাথে চলতে থাকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? এক মুহূর্তের জন্য মনোযোগ হারানো যাবে না, কারণ আমি তো পড়া মুখস্থ করাই, আজকেও আমি পড়া মুখস্থ করাবো ইনশাআল্লাহ। এটা বয়ান না, একটা ক্লাস। এই জন্য আমি চাইবো আপনারা পড়া মুখস্থ করবেন। আমি মাঝে মধ্যে পড়া জিজ্ঞেস করবো, না পারলে কিন্তু মুরগি বানাইয়া দিব, পোলাপান যেগুলো আছে আর কি ওদেরকে, ঠিক আছে ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো পুরা? 100 না 50? 100তে 100 দেখেন কিন্তু। হ্যাঁ, পরীক্ষা নিব তো কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো, আল্লাহু আকবার। 100 যদি এই অবস্থা হয় তো 50 হলে কি করবেন? তো লাভ দিয়ে দাঁড়ায় যাবেন। মনোযোগ চাই, মনোযোগ। আমাদের বড় ভাইরা আসবেন, তারা যেন একটা সুন্দর পরিবেশ পায়, মনোযোগী পরিবেশ, ঠিক আছে না ইনশাআল্লাহ? দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা বনি ইসরাঈলের উপর ফেরাউন এবং তার বংশের লোকেরা এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাঈল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। একটা ধরন আল্লাহ তাআলা এনেছেন, আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ
تذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখন মেয়ে জন্ম নিত বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে জবেহ করে হত্যা করত। আচ্ছা বলেন তো, সদ্যজাত এই শিশুগুলো যাদের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো এটা সম্ভব ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ হচ্ছে এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আহারে আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা দেখেছি হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো স্থির, কখন কোনটা ঘটায় দেয়। কিরে ভাই এত ভয় কিসের? কারণ হচ্ছে মানুষগুলো দুর্বল হলে কি হবে? মানুষ যেহেতু হক, এই জন্য আল্লাহ দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দিয়েছেন। এই পর্যন্ত কথা বুঝেছেন আপনারা? আমি কিন্তু একটু একটু করে আগাবো, মুখস্থ করায়। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন খুব তাড়াতাড়ি। আচ্ছা বলেন তো, সর্বশ্রেষ্ঠ রসুল কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বলেন, সর্বশ্রেষ্ঠ রসুলকে পেয়ে কি আপনারা আনন্দিত না? এটা আমাদের গর্ব না? তো গর্বের বিষয়টা একটু গর্বের সাথেই বলতে হয়। একটা শব্দ জুড়ে দিবেন তাইলে গর্ব প্রকাশ পাবে। যদি কেউ জিজ্ঞেস করে সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আমাদের লাগায় দেন না, দেখেন না বিষয়টা গর্বের হয়ে যাবে। তা আমি আবারও জিজ্ঞেস করি, বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে? এটা ভাব আসছে, আনতে হবে গর্ব তো। আচ্ছা ঠিক আছে, এখানে নাম্বার কম পাইছেন। আরেকটা প্রশ্ন করি, এখানে ফুল অ্যান্সার করতে হবে, তাহলে এভারেজে পাস করাইয়া দিব। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, এই ধরেন আমার মতো গলা ব্যথা ভাঙা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের বড় ডাক্তার? এলাকার ডাক্তার। সাবাস, 100-তে 100। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তার না বড় ডাক্তার? বড় ডাক্তার। কত বড়? রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। খেয়াল করেন, এই দুই প্রশ্ন থেকে একটা ফলাফল কি আসছে খেয়াল করেন। যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ায় নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই চিকিৎসা মানে রোহের শরীরের না, তো বোঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগে পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়।
মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো ওরা? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না? বলেন হয়? তখনও হতো। তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়? হ্যাঁ হ্যাঁ। অথচ দেখা গেছে তখন খুদ কাবার চারপাশেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কোথাও সফরে বের হলে বগলের নিচে করে পকেটে করে একটা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে লয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? বলেন বলেন। তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে সূরা যুখরুফ এবং 14 নম্বর পারার সূরাতুন নাহল 58-59 নম্বর আয়াত সূরাতুন নাহলের, এখানে আল্লাহ এই বিষয়গুলো বলেছেন। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো কয়টা? কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল কয়টা? বলেন বলেন কয়টা? পড়া কিন্তু মুখস্থ করতে হবে। কয়টা? 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার চারিত্রিক অধপতন, চরিত্র ছিল খারাপ। একটা কথা মাথায় ঢুকান, এখানে সেভ করেন একটা ফোল্ডার বানায়া। কি? কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সব সমস্যার পেছনের মৌলিক কারণ ওই দুইটাই। এক মূর্খতা, দ্বীনি শিক্ষা না থাকা, আরেক হচ্ছে চারিত্রিক অধপতন। এই দুইটাই সব সমস্যার মূল সমস্যা। সমস্যা কয়টা? এই দুই সমস্যা এতটা মারাত্মক, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া করছে না করে নাই? করছে তো নাকি? অথচ আমরা কি দেখলাম কিছুদিন আগে, ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়েছেন, তো কালভার্ট বানাইতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছে। দেখেন নাই আপনারা? ও যে বাঁশটা ঢুকাইলো, ও জানে না এখানে রড ঢুকাইতে হবে। আরে কথা বলেন না, জানতো না। কাজে এখানে মূর্খতার সমস্যা না, জানার পরে এই অপরাধ কেন করেছে? চারিত্রিক সমস্যা। সমস্যা কয়টা? বলেন বলেন, সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, সংশোধনের জন্য, সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা দায়িত্ব আর মিশন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। বলেন আমার সাথে, সমস্যা কয়টা? সমাধান দুইটা। বলেন সমাধানও, বলেন সমাধানও। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া?
আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন, সবাই বলেন। আমাদের নবী কি ছিলেন? আল্লাহ শিক্ষক বানায় কেন পাঠাইলেন? বলে ওই যে দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। বুঝে আসছে কথা? তো বলেন আমাদের নবী কি ছিলেন? দুই নাম্বার নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আমার সাথে আবারও যুক্ত হন। বলেন তো আমাদের সমস্যা, মৌলিক সমস্যা কয়টা? সমাধান এই কথায় থাকে। আরেকটা জবাব দেন, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন, সবাই বলেন। দোস্ত, আমাদেরকে দাওয়াত দিছেন আপনাদের মন মতো কথা বলার জন্য না কোরআন হাদিসের মতো? তো কোরআন হাদিস অনুযায়ী কথা বললে যে কিছু কথা আপনাদের কষ্ট লাগবে, হ্যাঁ বলবো? আপনারা কি মনে করছেন? আপনারা যদি বলেন না, বইলেন না, তাই বন্ধ করে দেব? আপনাদের কষ্ট লাগলেও বলবো, খুশি লাগলেও বলবো। আপনাদেরকে খুশি করার জন্য এখানে বসি নাই, আমি তো বসেছি আমার মালিককে খুশি করার জন্য। তেল নাই আমগো কাছে, আশা করেন না। দেখেন একটা গভীরের কথা বলি আজকে আপনাদেরকে। আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ডক্টর পিএইচডি করা, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, এখানে কওমি আলিয়া আমি আলাদা করতে চাই না। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আপনাদের মতো গর্বের এত উপলক্ষ আমাদের নাই। তবে একটা গর্বের জায়গা আছে আমাদের, সেটা কি জানেন? আমরা যেই লেখাপড়া করছি, এই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যাই পড়ি না কেন, কোরআন সুন্নাহ যাই পড়ি, সব কিছুর গোড়ায় আমার নবী। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝবেন। দেখেন, আমরা বুখারী শরীফ পড়েছি, চিনেন তো বুখারী? এখন আর না চিনবেন কই থেকে? এখন তো আপনারা বুখারী দেখে দেখে খালি মাসআলা বের করেন আর হুজুরকে বিরুদ্ধে ফতোয়া দেন, যেটা বুখারীতে আছে। এখন আর এলেম হুজুরদের কাছে যায় মানুষ শিখে না। নতুন উস্তাদ একজন পাইছে, ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এই হযরতের কাছে যায় আর হুজুরের কাছে আয় না। আরে কথা কো বলা ভাই? তো বুখারী তো আপনারা চিনবেনই, মাশাআল্লাহ। আমরা বুখারী পড়েছি, এখানে অনেক আছেন বুখারীর পড়নেওয়ালা, ছাত্রও থাকতে পারে, আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি, এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ শাইখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত ইমাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রামালি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন যায়নুদ্দিন আল-মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল-হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি।
তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারহসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমাদের গর্ব, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, কাউকে খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, আল্লাহ সাক্ষী। শুধু আপনাদের হৃদয়ে আফসোসের আগুনটা জ্বালাইতে কথাগুলো বলছি। আহারে করলাম কি, খেয়াল করেন। কিন্তু দোস্ত, এই গর্বের পরিচয় ঠিকাদারি, গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই, যে আপনারা দিতে পারবেন না। এই গর্বের পরিচয় দেওয়ার সুযোগ অধিকার আপনাদেরও ছিল, পাচ্ছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? যুগ যুগ ধরে যারা আপনাদের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত কয়েক বছর আগে আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার চেষ্টা হয়েছিল, অপচেষ্টা। এক শয়তানকে দায়িত্ব দেওয়া হয়েছিল সিলেবাস প্রণয়নের জন্য। মুসওয়ালা শয়তান আসিল চিড়িয়াখানায়। কোন জায়গায়? কথা বলেন, আসিল কোন জায়গায়? কোন জায়গায়? কয়েকশো বছর চিড়িয়াখানায় ছিল বানর, আর কি বানর। বুড়া বানরটা হঠাৎ দেখে তার পেছন দিয়া লেজটা গায়েব হয়ে গেছে। কি গায়েব হয়ে গেছে? কথা বলেন না। লেজ গায়েব হওয়ার পর আরো কয়েকশো বছর গেছে। হঠাৎ একদিন ওই বুড়া বানর দেখে যে তার মেরুদণ্ড সোজা হয়ে গেছে, হাত উপরে উঠে গেছে, পাও নিচে সোজা খাড়া মানুষের মতো। সে তাকায় দেখে, আরে আমারও তো মানুষের মতো লাগে। সে ওই চিড়িয়াখানার খাঁচার গেটের সামনে যায়, একদিন হুঙ্কার ছাড়ছে, আয়ন জাফর ইকবাল। কি বলে? আয়ন আয়ন জাফর ইকবাল। আপনি গো আপার এই কথা শূন্য ওরা বাড়ি করা আপনার সন্তানের সিলেবাস প্রণয়নের দায়িত্ব দিয়ে দিছে। এখনো সিলেবাস যেহেতু লিখবে, তো বানরে তো সিলেবাস লাগবে তার ঐতিহ্য নিয়ে, যে আমিও বানরের সন্তান, তোমরাও বানরের সন্তান। আমরা বানরের সন্তান না নবীর সন্তান? হ্যাঁ হ্যাঁ, কথা বলেন, বানরের সন্তান না নবীর সন্তান? অথচ এই গর্বের পরিচয় থেকে আপনাদেরকে বঞ্চিত করা হচ্ছিল, আপনারা কথা বলছিলেন না। এই আলেমদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছে। কিন্তু দোস্ত, আমাদের আফসোস, আমাদের আক্ষেপের জায়গা হচ্ছে, প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের। কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস তো পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। সব জায়গায় রাজনীতি টাইমেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হতে পারে, যদি হয় ডাক দিয়ে যাই, আলেমের মুখোমুখি না দাঁড়ায়া আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। মাহতারাম হাজরিন, বলেন সমস্যা কটা? ভুলে জানি তো আবার চিল্লান টিল্লান দিয়া, তাহলে আমার চিল্লান লাগবে না, আমার কথা গাইতে হবে, আমার লাইনের কথা মনে রাখতে হবে। বলেন সমস্যা কয়টা? সমাধান? আল্লাহর হাবিব
ওই দুই সমাধান সহ যখন মেহনত শুরু করলেন, আরে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলে তো বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক এই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরে এক নাম্বার, ভেতরে এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন, তোর বুঝার দরকার কি, আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? কার কথা? সূরা হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহর নবী কি বলেন জানেন? রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা এখন বর্বর নাই। তো নতুন পরিচয় বলেন। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। পড়া মুখস্থ হইতেছে। আচ্ছা শোনেন শোনেন, সময় আমাদের খুব কম, একদম আমি বুঝতেছি যে এলোমেলো হয়ে যাইতে পারে, কখন যে চট করে আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব আয়া পড়বো বলা যায় না, কিভাবে আসবে। এই শব্দের সাথে তোমরা পরিচিত না মনে হয়? না, পরিচিত না, এই জন্যই তো মুখের মধ্যে কোনো পরিবর্তন নাই। আপা এতক্ষণে মনে পড়ছে তো, চট করে বলে ঢুকে যাইব। আমি কি চট পইরা ঢুকে, চট কইরা না কি পোলাবাড়ি এবার পাইলে কিন্তু কালামানিকের মতো সোজা পিটায়া কলা পাতায় শোয়া রাখবে। কথাটা ঠিক না, আপনার আওয়ার দরকার নাই, জেনে আছেন, ভালো থাকে। আমগরে তো লম্বা সময় খালি বয়ান দিছে, বয়ান। ভারত আমাদের আপনজন, আপনজন, কত আপন, খালি 16 বছর এই বয়ান দিছে। কেন আপন? কত কিছু দেয়, গরু দেয়, চিনি দেয়, আলু দেয়, পেঁয়াজ দেয়। ও মা, যেই আমাদের দেশের মাখন চলে যাওয়ার যেই পাইপটা কেটে দিলাম, এখন দেখি সব দেওয়া বন্ধ করে, এখন খালি হুমকি দেয়। খালি কি দেয়? সীমান্তের কাছে এসে খালি ভাবলো ঢুকে যাবো, গন্ডগোল চলতেছে, ঢুকে যাবো ভাব। আমি হাসি, আমাকে ঢুকলে ঢুকে না যাবি, খেলা হবে ইনশাআল্লাহ। আরে সাহস করে ঢুকে যা, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, সেটা বাস্তবায়নের সুযোগ তোরা না ঢুকলে তো পাচ্ছি না। আমার দেশ দখলের হুমকি দাও, আমরা এই ছোট্ট মোট দেশের চিন্তায় আমরা নাই। আমাদের কল্পনা, আমাদের স্বপ্ন গোটা দুনিয়া ব্যাপী। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্বপ্ন আলহামদুলিল্লাহ বাস্তবায়ন শুরু হয়ে গেছে। ওই তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আর আমার দেশকে দখল করবা, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবার কালিমার পতাকা করবে ইনশাআল্লাহ। আসো তো না, আবার পালায় যাবে হেলিকপ্টার দেখলে। মুসলমান পালায় না, বলো মুসলমান ফখরুলের বাসার ঠিকানাও খুঁজে না। ঠিক ফখরুল যে কথা বলা শুরু করছে, না জানি ওরে পালান লাগে। কথা কন, সাবধান হয়ে যাক, এটা মুসলমানের দেশ। আপনাকে মানুষ ভালোবাসে, অর্থটা না, আপনাকে কারণে ভালোবাসে, আরেকটারে দেখতারে না, ওই জন্য ভালোবাসে। কিন্তু ইসলামকে আক্রমণ করবে না, একটারও ছাড়া হবে না, স্বপ্নের পরিণতি হবে। ভারতের গোলামি করে এই দেশ চালানো যাবে না, যাবে না, সব পালাইতে হবে।
মুহতারাম হাজরিন, সময় কম বলতেছিলাম, এই জন্য কম ধরে আরো লম্বা হয়ে গেছে। চলেন আজকে পড়াটারে আপনাকে একটু সাইজ করে দিয়ে যেন মুখস্থ থাকে। শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলার নিয়ত করছি, জানি না কতটুক করতে পারবো। টোটাল 6 কথার বয়ান। বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। কয় কথা কয় কথা কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা। কয় কথা হইল? সাহাবীর 3 কথারে একটা প্যাকেট বানান, আর আমার মতো জাহেলকে নিয়ে যেই 3 কথা ওইটারে 1 প্যাকেট, 2 প্যাকেটই আজকের বয়ান। মোট কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়ে না, আমার কথাটাই উচ্চারণ করবেন। বলেন ওরা ছিল কি? সবাই বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝেন তো, বলতে মজা লাগবে। ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে এই কথা কোত্থেকে বলে? যেহেতু এদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ ডাক্তার আনছেন, বোঝা গেল ডাক্তার যেহেতু সবচাইতে বড়, যাদের চিকিৎসার জন্য আনা হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে। তো ছিল কি? সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে। আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষ আবার সবচাইতে ভালো মানুষ কেমনে হয়? কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। বলেন কি ঢুকছে? কি ঢুকছে? তো আবার বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথারে দিয়া 1 প্যাকেট করে গিট্টু একটা হালকা লাগাইবেন, একটু পরে আবার খুলবো, তো বেশি জোরে গিট্টু লাগাইবেন না, সময় লাগবে। এই রাখেন এটা পকেটে। এবার আমাদেরকে নিয়ে 3 কথা। আমাদের মানে আমার মতো জাহেল যারা। দেখেন সাহাবায়ে কেরাম যেই পাপাচার ছাড়ছে, এই সমাজের মানুষ সেই পাপাচার গুলো শুধু করছে না, আরো বেশি মাত্রায় করতেছে। আপনারা বর্বর আরবদের ইতিহাস পড়ে থাকলে জানবেন, কোন বর্বর আরবের ইতিহাসে এটা পেয়েছেন তারা দেশের সম্পদ বিদেশে পাচার করত? এই সমাজের বর্বররা তাও করেছে। কোন বর্বর 1-2 মাসের মধ্যে 2-3 হাজার মানুষকে গুলি করে হত্যা করে নাই, যেখানে স্কুলের শিশুও ছিল, বৃদ্ধ ছিল, জোয়ান যুবতী সব ছিল, এবং গড় হারে হত্যার রেকর্ড বর্বর আরবদের ছিল না। এই দুনিয়ার বর্বররা তাও দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আরে আমরা সেই কোরআনকে ছাড়লাম। বলেন এটা আমাদের জন্য আফসোস না গর্ব? তাহলে আমাদের 3 কথা মিলাম। বলেন ধরলাম কি? আফসোসের সুরে বলবেন ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত উঠান তো, এরকম হাত উঠান মুনাজাতের মতো, এরপরে কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আরে করলাম কি? শাবাশ। আবার বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? মাশাআল্লাহ। এই 3 কথার 1 প্যাকেট বানায়া আরেক পোটলারের গিট্টুটা একটু জোরে লাগান। এটা খুলতে দেরি হবে, খুলতে পারি কিনা তাও সন্দেহ আছে। রাখেন বাম পাশে, আগের পোটলাটা খোলেন। মনে আছে কি? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? বর্বর আরব ছিল কি? বর্বর আরব আর ছিল কি? ওদের পরিচয় আমরা আলোচনা করেছি। 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, নিজের কলিজার টুকরা মেয়েকে সামাজিক কারণে জীবন্ত দাফন করত বাবা। হ্যাঁ, যারা মূর্তি পূজা যেন মিস না হয়, সফরে বের হলে পূজার জন্য সাথে করে মূর্তি নিয়ে যাইত, সেই মানুষগুলো নববী শিক্ষায়, নববী দীক্ষায়, কোরআন সুন্নাহর শিক্ষায়, নবীর আদর্শ ধারণ করে, লালন করে, প্র্যাকটিস করার মাধ্যমে সেই মানুষগুলো হইল কি? এইবার একটু দেখেন, ছিল কি বলা হয়েছে, এবার হইল কি কোরআনের ছোঁয়া, এটা দেখেন। আমি একজন ছোট্ট ঘটনা বলি। একজন সাহাবীর কি মানুষ কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পর। হ্যাঁ, এটা আমারও চোখে লাগতেছিল, আর একটু সাইড করে দিলে মনে হয় হতো। ওই জায়গায় নেওয়া যায় না? ওই বাসের সাথে। এখন আমার চেহারা না দেখলে তো সমস্যা নাই, কিন্তু যখন বড়রা আইব চেহারা না দেখলে তো সিলাসিলি শুরু করবে। কিরে কাম যে সারলাম জাযাকাল্লাহ তো করবি অন্তত। কাঞ্জুসের কথা করেন। আচ্ছা খেয়াল করেন,
হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পর। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন। সাইয়েদনা ওমর যখন খলিফা, এই ওমর নরম না গরম? কত গরম, বাপ রে বাপ। সেই ওমর যখন খলিফা, একদিন হযরত সাঈদ আয়েশা বলে, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। এত সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের বোতল খালি করবে। কেন? মারতে মারতে শয়তানগুলা সামনে বসা, সাংবাদিক সম্মেলন, আর ডাইনি বসা চেয়ারে, সাংবাদিক শয়তানগুলো প্রশ্ন করে, তৈলাক্ত প্রশ্ন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। শয়তানের রাগডি কোথাকার, জুলুমের রোল মডেল, ভারতের 5 আটার গোলামের রোল মডেল। কথা বলতে কেন এই তেল কেন চলতেছে? সব শয়তান নিজেদেরকে বাঁচানোর জন্য বর্ডারে বাঁচায় রাখে। আমাদের নেত্রী বাঁচলে আমরা বাঁচবো, ডাইনি বাঁচলে শয়তানটি বাঁচবে। কথা কর। হযরত সাঈদের এই কথা শুই না এই জমানার শাসকরা হইলে কি কইতো, তোর তেল বেশি হয়ে গেছে, কোন রকম বিদায় করে গোয়েন্দা সংস্থা লাগাই দিত, ওরে আয়না করে ঢুকা। কিন্তু তিনি তো ওমর। তিনি কি? তিনি তো ওমর, ইনসাফের এক উদাহরণ ব্যক্তিত্ব। সেই ওমর, হযরত ওমর বলেন, যারে এই লোক তো আমার দরকার। এতটা সৎ নিষ্ঠাবান মানুষ, কাজের জন্য তাকেই তো দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিছেন। এই ভাই একটু শুনেন, 2টা কথা শুনেন, তারপর কথা বুঝেন আগা। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা হয় তারাও ওইরকম ধনী হয়। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। সুযোগ পেয়ে লিস্ট একটা করছে, লম্বা সুযোগ পাইছে, নিয়ে হযরত ওমরের কাছে জমা করছেন ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। এটাও কি সম্ভব? এই যুগ চিন্তা করেন। আওয়াজটা আসতেছে কোথেকে? কটলেসের আওয়াজ না কিসের আওয়াজ? কথা বলতেছে হ্যান্ড মাইক, সেটাই মনে হচ্ছে। ওটা কি দূরে? দূরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হযরত ওমর দেখেন যে হিমসের গভর্নরের নাম গরিবের লিস্টের শুরুর দিকে। আরে কি মানুষ কি হয়ে গেছে! ছিল কি 1 পয়সার জন্য যারা মানুষ করত। সুবহানাল্লাহ। তাকবীর দাও না, দাও না, আরে ভাই দাও না। মারে না, বাইরে আগেই বলছিলাম যে গাঠটি যে কয়টা খুলতে পারো বাল্লাই জানে। এখন দেখি 2টা থাক দূরে কথা, একটাও খোলা সম্ভব না। আচ্ছা, শুধু এতটুকু বলেন, মানুষগুলো ছিল কি সবচাইতে? বলেন, সবচাইতে হইল কি সবচাইতে? কিসের ছোঁয়ায়? সেই কোরআন তো আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছে। আছে? দুর্বল হয়ে গেছে, পাওয়ার কমে গেছে। যে কোরআন বর্বর আরবকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় দিছে, সেই কোরআন কি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারে না? কে কে বিশ্বাস করি এটা দেখি তো? আল্লাহু আকবার।
দোস্ত, যদি বিশ্বাস করেন তো নিজেও দিন শিখেন, সন্তানকেও দিন শিখান। থাকবেন না দুনিয়াতে, থাকবেন না আখিরাতে। সন্তানকে যারা দিন শিখাচ্ছেন না, নিজেও ঠকছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। এটা আমাদের কথা না, পত্রিকাওয়ালাদের রিপোর্ট। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। কথা ঠিক না মিথ্যা? আর আমাদেরকে যে আমাদের মা বাবা দিন শিখাইছে, আমরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন কেন দেখেন, আমরা ছোট মানুষ, আমার কথাই বলি, ভাইদের কথা আলাদা। আমরাই যে যতটুকু আছে কোরআনের কিছু, এর বরকতে আল্লাহ তাআলা মানুষের অন্তরে আমাদের প্রতি এমন শ্রদ্ধার ভালোবাসা রেখেছে, দুনিয়ার রাজা বাদশারাও এর ধারে কাছে নাই। কথা ঠিক কিনা বলেন? কিসের কারণে এটা? কোরআনের কারণে। আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন? আমি হাসান জামিলের তো এমন কোন দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি পড়ি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তা আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা জিততে চান না ঠকতে চান? জিততে চাই না ঠকতে চাই? যদি জিততে চাই, নিজেও কোরআন শিখবো এবং সন্তান পরিবারকেও কোরআন শিখাবো ইনশাআল্লাহ। 5টা অঙ্গীকার নিয়ে আমি চলে যাই। বলেন সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নাম্বার, নিয়মিত ঘরে কোরআনের তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবো ইনশাআল্লাহ। 4 নাম্বার, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরামকে আমরা মহব্বত করবো ইনশাআল্লাহ। কিন্তু যদি নেতা বলে না, আলেমের সাথে থাকা যাবে না, নেতারে কি করবে? তালাক। বলেন তালাক। নেতা তালাক। কয় তালাক? থুরবেটা 3 তালাক তো দেয় বউরে না। নেতার জন্য তালাকের হিসাব নাই, যতবার বিরোধিতা ততবার তালাক। কিন্তু যদি আমির সাহেব বলে আলেমের সাথে থাকা যাবে না, আমিরও তালাক। সাবাস কর, আমিরও। কত তালাক? যতদিন তওবা না করবে ততদিন তালাক দিতেই থাকবো খালি। কথাটা ঠিক কিনা? ইনশাআল্লাহ। জিহাদ করবো তো কার সাথে? আলেমের সাথে। বলেন না। রাজনীতি করবো তো কার সাথে? মাহফিল করবো কাকে নিয়ে? তাবলীগ করবো কাকে নিয়ে? যাই করি কোরআন ওয়ালাদেরকে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 3, 4, 5, 31 জানুয়ারি থেকে 5 তারিখ পর্যন্ত এই যে 6 দিন কি আছে? ওয়াজ মাহফিল। কি কি কি? শুরাই নিজামের ইজতেমা। বলেন কাদের? কোন ব্যক্তির জুবায়ের পন্থী না, আমরা কোন ব্যক্তির পন্থী না। উলামায়ে কেরাম এবং দাওয়াত ও তাবলীগের মূলধারার মেহনত যারা করেন, তারা কোন ব্যক্তির অনুসরণ করেন না। তারা মশওয়ারার মাধ্যমে চলেন, তারা জামাতবদ্ধ থাকেন, তারা সমস্ত আলেমদের মতামত নিয়ে চলেন। আমরাও তাদের সাথে আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার কুদরতি পায়ে সেজদাতে মাথা